সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, ইজিটেক এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এমএইচ বকুল। বন্ধুরা, তোমরা জানো গত পরশুদিন তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। 21তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। বন্ধুরা, একটু দেরি হয়ে গেল, কিন্তু কেন দেরি হয়ে গেল তা তোমরা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবা যে আসলে তোমাদের এই প্রশ্নটি নিয়ে আমাকে খুব ভাবতে হয়েছে যে বিষয়টি কত সহজ করা যায়, কিভাবে আরও একটু সহজভাবে অ্যাসাইনমেন্টটি তৈরি করলে তোমরা বুঝতে পারবে। তা এই ভিডিওটি দেখলে তোমরা বুঝতে পারবে। বন্ধুরা, খুব জটিল অ্যাসাইনমেন্ট না, তোমাদের সহজ অ্যাসাইনমেন্ট এটি। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো তোমাদের অষ্টম শ্রেণীর এ সপ্তাহের যে গণিতের অ্যাসাইনমেন্টটি প্রকাশিত হয়েছে, 21তম সপ্তাহের গণিতের অ্যাসাইনমেন্ট, সেটি নিয়ে। বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, চলো আমরা কথা না বাড়িয়ে আমরা আজকের অ্যাসাইনমেন্টটা তোমাদের অষ্টম শ্রেণীর জেএসসি পরীক্ষার্থী যারা আছো তোমরা, এবার তোমাদের সেই অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের গণিতের অ্যাসাইনমেন্টটি আমরা একটু দেখে নিই। বন্ধুরা, তোমরা একটু বোর্ডের দিকে যদি তাকাও, তোমরা দেখতে পাবে যেটা অষ্টম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট 21তম সপ্তাহ, সেই নামটা সুন্দর করে লেখা আছে। আচ্ছা, আর অ্যাসাইনমেন্টটা কি সেটি দেখো তো। কোনো সামান্তরিকের সন্নিহিত বাহুর দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে 5.5 এবং সামান্তরিকের একটি কোণ দেওয়া আছে 45 ডিগ্রি। তোমাদের উদ্দীপক কিন্তু এটুকুই। একটি সামান্তরিকের যে সন্নিহিত বাহু তোমরা জানো, কাছাকাছি যে বাহুটা, এরকম কাছাকাছি যে বাহুটা, এই একটা বাহু হবে, এই একটা বাহু হবে, এই একটা বাহু, এই একটা বাহু, এই সন্নিহিত দুইটা বাহুর অনুপাত দেওয়া আছে হচ্ছে 5:5। তার মানে কি জানো, এই বাহুটা যদি 5 সেন্টিমিটার হয়, এই বাহুটাও 5 সেন্টিমিটার। আবার বলা হচ্ছে কিন্তু এটা সামান্তরিক। তোমরা সাধারণ দৃষ্টিতে জানো যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয়, সবগুলো বাহু কিন্তু সমান হয় না। কিন্তু একটু কথা আছে, যা একটু পরে তোমাদের আমি বোঝাচ্ছি। এখন দেখো, তথ্য হলো দুটা সামান্তরিকের। তোমাদেরকে যদি আমি সামান্তরিক এভাবে এখানে দেখাই, ধরো এরকম একটা সামান্তরিক এখানে বলা আছে। দেখো, যদি আমরা সামান্তরিকটা এইভাবে আঁকাই, তাহলে ঠিক মনে করো উদ্দীপকের সামান্তরিকের মতোই হয়ে গেল। উদ্দীপকের সামান্তরিক দেখো, এই সামান্তরিকের সন্নিহিত বাহু আমরা যদি এখান থেকে নাম দেই এ বি সি ডি, তাহলে দেখো এই বাহু সমানও 5 সেন্টিমিটার, এই বাহু সমানও 5 সেন্টিমিটার, আর এই কোণটা হলো 45 ডিগ্রি। এই হলো তোমাদের উদ্দীপক। কিন্তু তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এটাই তোমাদের উদ্দীপক। এই যে কোন সামান্তরিকের এই সন্নিহিত দুটি বাহুর অনুপাত হচ্ছে 5.5। এখন তুমি যদি এই বি বাহু আর বিসি বাহু লেখো যে এ বি বাই বিসি, তাহলে কি হয়ে যাবে দেখো তো। এ বি হলো 5, এটাও হলো 5, তাহলে কি হয়ে গেল 5:5। দেখো, এই জিনিসটাই দেওয়া আছে এইভাবে যে কোন একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুর পরিমাণ দেওয়া আছে আর একটা কোণ দেওয়া আছে। এখন প্রশ্ন দেখো, প্রথম প্রশ্নটি বলা আছে যে সামান্তরিকটি অঙ্কন করো। দেখো, সামান্তরিকটি অঙ্কন করো। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এখন সামান্তরিকটি অঙ্কন করা তোমাদের জন্য খুব সহজ হবে। সামান্তরিক ধরো, কোনো সামান্তরিকের একটি কোণ দেওয়া আছে এবং দুটি বাহু দেওয়া আছে। দুটি বাহু যে সন্নিহিত বাহু দুটি, এখন সামান্তরিকটা অঙ্কন করো। এটা কিন্তু তোমরা এক মুহূর্তের মধ্যে অঙ্কন করে ফেলতে পারবা। কিভাবে দেখো, আমি তোমাদের দেখাচ্ছি। ধরো যে কোনো সামান্তরিকের এরকম দুটি বাহু দেওয়া আছে। এই বাহুটা হচ্ছে ধরো এ নাম দিলা 5 সেন্টিমিটার, এটা আর একটা বাহু দিলা বি দেওয়া আছে, ওটাও 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। এবং একটা কোণ দেওয়া আছে এখানে, মনে করো এই কোণটা দেওয়া আছে, এই কোণটা ধরো এক্স কোণ দেওয়া আছে, এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি। এখন তুমি সামান্তরিকটি আঁকবা। কিভাবে আঁকবা? যে প্রথমেই তুমি যে কোনো একটি
রশ্মি নিবা বা রেখাংশ নিবা। দেখো এইভাবে প্রথমেই যে কোনো আমরা একটা রশ্মি নিলাম, ধরো আমরা বি এফ একটা রশ্মি নিলাম। এখন কি করব আমরা, প্ল্যানটা খুব সহজ, যে এই কোণের সমান করে আমরা বি বিন্দুতে একটি কোণ আঁকাবো। তাহলে আমরা লিখলাম যে প্রথমেই যে কোনো রেখাংশ বিএফ নেই, এবার বিএফ রেখাংশের বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে একটি কোণ আঁকি। তো কোণের সমান করে কোণ আঁকা সেটাও তোমরা জানো, যে প্রথমে এই কোণের কম্পাস দিয়ে এই কোণের একটা ব্যাস নিয়ে তুমি এখানে একটা বৃত্তচাপ আঁকবা, এরকম বৃত্তচাপ আঁকবা। তারপরে এইটুকু নিয়ে এর যে কোণটা কতটুকু মাত্রা, সেখান থেকে সেই অংশটুকু কেটে নিবা। কেটে নিয়ে যদি এই অংশটুকু তোমরা যোগ করে দাও, তাহলে ধরো যে এফ বি জি এই তোমরা একটা কোণ অঙ্কন করে ফেললা। তাহলে প্রথম কথা হচ্ছে যে ক নম্বর প্রশ্ন আমি তোমার দেখাচ্ছি সামান্তরিক অঙ্কন করা, যে বিএফ রেখাংশ নিয়ে তার প্রথম এই বিন্দুতে তোমরা এই এক্স কোণের সমান করে, এই কোণটা কিন্তু উদ্দীপকে দেওয়া আছে। বাই দ্য বাই শিক্ষার্থী বন্ধুগণ, আমি যেটা বলছিলাম যে 1 নম্বর প্রশ্নের অ্যান্সার তোমাদের করতে গেলে কিন্তু বলা আছে যে উদ্দীপকের তথ্য ব্যবহার করে সামান্তরিকটি অঙ্কন করো। তাহলে উদ্দীপকের তথ্য কিন্তু দুইটা, যে এই বাহু দুটি দেওয়া আছে আর হচ্ছে একটা কোণ দেওয়া আছে। তাহলে আমি তোমাদের যেভাবে বলছিলাম যে এই প্রথমে এই রেখা নিলা, তারপরে এই রেখার বিএফ রেখার বি বিন্দুতে এক্স কোণের সমান করে একটা কোণ আঁকালা, তারপরে এই বিএফ বাহু থেকে তুমি যে কোনো একটা বাহু নিতে পারো, দুটো বাহু তো সমানই, যে কোনো একটা বাহুর মাপ নিয়ে ধরো এই অংশ কেটে নিলা, আবার এই অংশ কেটে নিলাম। তোমরা কম্পাস দিয়ে সুন্দর করে করবা, হয়ে যাবে এই মাপটা নিয়ে আর কি। এখন এই বিন্দুকে কেন্দ্র করে আবার এইদিকে একটা বৃত্তচাপ আঁকবা, আবার এইটাকে কেন্দ্র করে একটা এইদিকে একটা বৃত্তচাপ আঁকবা। বৃত্তচাপ আঁকার পরে এই দুটো বিন্দু যোগ করে দিবা, এই দুটো বিন্দু যোগ করে দিবা। ধরো প্রথমে এই অংশ তোমরা কেটে নিছিলা যে সি অংশ, আর এখানে এই অংশ কেটে নিছিলা, আর এইখানে পরস্পর দুটো বৃত্তচাপ ডি বিন্দুতে ছেদ করে। তাহলে কিন্তু দেখো সেই 1 নম্বর প্রশ্নের সেই সামান্তরিক, এই যে সামান্তরিক যে আঁকাতে বলা হয়েছিল সেই সামান্তরিক কিন্তু হয়ে গেল। এই সামান্তরিকের এই বাহুর সমান 5, এই বাহুর সমান 5, আর সব বাহুই 5ই হয়ে যায়, আর এই কোণটা হলো 45 ডিগ্রি। বন্ধুরা এই জন্যই আমি তোমাদের বলেছিলাম যে আমি যদি টেকনিকটা বলে দিই তাহলে তোমরা কিন্তু সামান্তরিকটা এরকম করে আঁকাতে পারবা। ব্যাস হয়ে গেলো 1 নম্বর প্রশ্ন। দেখো এখন 2 নম্বর প্রশ্ন যদি দেখো, যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করলে যদি করে আর কি, তাহলে কি করতে হবে, প্রমাণ করো যে ও বিন্দুতে যে কোনো দুটি সন্নিহিত কোণ সমান। বন্ধুরা আমরা এখন সেই জিনিসটি দেখব, অর্থাৎ এই যে আমরা একটা সামান্তরিক আবার আঁকিয়ে নিলাম উদ্দীপকের মতো করে, এইটা 5 যদি হয় এটাও 5 কিন্তু, তাহলে এটাও 5 এটাও 5 কিন্তু। আচ্ছা এইগুলো কিভাবে 5 তোমরা জানো, উদ্দীপকে বলা আছে যে সন্নিহিত বাহু দুটো সমান, তো সমান্তরিকের বিপরীত বাহুগুলো সমান না, এটা 5 যদি হয় এটাও 5 হয়ে যাবে না, আবার এটা যদি 5 হয় এটাও 5 হয়ে যাবে, বিপরীত বাহুগুলো পরস্পর সমান। এখন বলা আছে যে এই এসি আর হলো এই বিডি কর্ণ, এই দুটো কর্ণ কি করলো, ও বিন্দুতে ছেদ করলো। তো তোমরা প্রথমেই লিখবা যে মনে করি এ বি সি ডি উদ্দীপকের সেই সামান্তরিক যার এসি এবং বিডি কর্ণ দ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। এখন কি করব আমরা, যে প্রমাণ করব যে এই ও বিন্দুতে দেখো 4টা কোণ উৎপন্ন হয়েছে, 1টা 2টা 3টা 4টা, তার মধ্যে এই পরস্পর সন্নিহিত কোণ যে সেই কোণ দুটো সমান হবে, অর্থাৎ হয় এইটা আর এইটা সমান হবে, না হলে হয় না সবগুলোই, অথবা এটা সমান হবে। সন্নিহিত মানে পাশাপাশি যে কোণ দুটো আছে সেই দুটো কোণ পরস্পর সমান হবে। বন্ধু এই প্রমাণটাও খুব সহজ, কারণ উদ্দীপকের যে সামান্তরিক দেওয়া আছে সেই সামান্তরিকের সন্নিহিত বাহুগুলো কিন্তু সমান, অর্থাৎ এটা 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার, এবং যদি এই সন্নিহিত বাহু 5 করে হয় তাহলে কিন্তু অপর বাহুগুলো 5 সেন্টিমিটার করে হবে, কারণ সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, 4টা বাহুই সমান হয়ে গেল না, আর 4টা বাহু সমান হয়ে গেলে সেটা কি হয় বন্ধু, সেটা আর সামান্তরিক থাকে, পাশাপাশি তার আরেকটি পরিচয় হয়ে যায়, সেটা হচ্ছে রম্বস। কারণ আমরা জানি যে চতুর্ভুজের 4টি বাহুই পরস্পর সমান,
এবং বিপরীত বাহুগুলো সমান্তরাল, কিন্তু কোণগুলো সমকোণ নয়, সেটা হচ্ছে রম্বস। তাহলে এটা কিন্তু একটা রম্বস হয়ে গেছে। এখন যদি ABCDকে আমরা রম্বসই মনে করি, এই যে ABCDকে যদি রম্বস মনে করি, তাহলে তোমরা তোমাদের গণিতে পড়ে আসছো না যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। বন্ধুরা আবার খেয়াল করো, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এই যে AC আর BD দুটো কর্ণ, এরা কিন্তু সমকোণে সমদ্বিখণ্ডিত করছে। প্রথম হচ্ছে সমদ্বিখণ্ডিত, মানে সমান দুই ভাগে ভাগ, এই ভাগ সমান এই ভাগ সমান এই ভাগ, আর এই ভাগ সমান কিন্তু এই ভাগ, এরকম। তাহলে আমরা লিখতে পারি যে ABCD যদি রম্বসই হয়, তাহলে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে এই AO সমান আমরা DO লিখতে পারি, হ্যাঁ, AO সমান DO, আর না BO সমান, আমাদের এটা হচ্ছে BO সমান DO, এটা যদি B হয় তাহলে BO সমান DO, আর AO সমান হয়ে যাবে CO। এই যে AO, এই অংশটুকু সমান হবে এই অংশ, এবং সমকোণে সমদ্বিখণ্ডিত করে রম্বসের কর্ণদ্বয়। তার মানে কি, প্রত্যেকটা কোণ কিন্তু সমকোণ, এবং তোমরা লিখে দিবা, এবং কোণগুলো সমকোণ লিখে দিবা। প্রথম কোণটা বলো, BOC, কোণ BOC সমান এই কোণ দাও COD, কোণ COD সমান দাও এই যে এই কোণটা দাও DOA অথবা AOD, কোণ AOD, এবং সর্বশেষে 4 নম্বর কোণটা দেখো AOB, এই সমান সমান কোণ AOB। এই প্রত্যেকই সমান কিন্তু এক সমকোণ, এক সমকোণ। তাহলে দেখো এখানে আমাদের প্রশ্নে চাওয়া হয়েছিল যে ও বিন্দুতে দেখাও যে ও বিন্দুতে যে কোনো দুটি সন্নিহিত কোণ সমান। তাহলে আমরা যদি এই BOC আর COD কে দুটি সন্নিহিত কোণ বিবেচনা করি, ধরে নিই আমরা, তাহলে এটাও এক সমকোণ, এটাও এক সমকোণ। তাহলে হয়ে গেল না? তাহলে তোমরা লিখে দেবে যে এখানে কোণ BOC সমান সন্নিহিত কোণ ওই COD দাও, COD। অনুরূপভাবে তোমরা বলে দিতে পারবে আরেকটা কথা, বলে দিতে পারবা, এই BOC অর্থাৎ এই কোণটা সমান এই কোণ যেভাবে বলে দিলাম, তোমরা কিন্তু ওই ত্রিভুজের যে উপরের যে ত্রিভুজটা আছে, অর্থাৎ ABD যে ত্রিভুজ আছে, সেখানে কিন্তু প্রমাণ করে দিতে পারবা যে এই অংশ সমান এই অংশ। কিভাবে? তুমি তো আগে বলেই দিয়ে রাখছো যে 4টি কোণই সমকোণ। তাহলে দিবা অনুরূপভাবে বলা যায়, কি বলা যায়, যে কোণ AOD সমান সন্নিহিত। আমরা সন্নিহিত কেন বলছি? এই AOD এর সন্নিহিত কোণ কিন্তু AOB, সন্নিহিত কোণ AOB সমান সমান এক সমকোণ দিতে পারো তোমরা, এখানেও সমান সমান এক সমকোণ দিতে পারো, কারণ প্রত্যেকেই এক সমকোণ। এই জিনিসগুলো তোমরা দিতে পারো। তাহলে কিন্তু তোমাদের খ নম্বর প্রশ্ন হয়ে গেল যে সুতরাং লিখে দিবা যে সুতরাং ও বিন্দুতে উৎপন্ন যে কোনো দুটি সন্নিহিত কোণ পরস্পর সমান। আমি আবারও বলি, লিখলাম না, যে ও বিন্দুতে উৎপন্ন যে কোনো দুটি সন্নিহিত কোণ পরস্পর সমান। বন্ধুরা চলো আমরা গ নম্বর প্রশ্ন দেখি। উদ্দীপকে সামান্তরিকের কি পরিবর্তন করলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে কিন্তু রম্বস হবে না? এখন যে চতুর্ভুজটা হয়ে আছে সে কিন্তু একই সাথে সামান্তরিক এবং একই সাথে সে রম্বসও। উদ্দীপকের চতুর্ভুজটি হয়ে আছে, সেটা হচ্ছে একে তুমি সামান্তরিক বলতে পারো। কেন বলতে পারো? এর বিপরীত বাহুগুলো সমান। এই বাহু যদি 5 হয়, এটাও 5, আবার এই বাহু 5, এই বাহু 5, তাহলে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, তাহলে এটা একটা সামান্তরিক। আবার একই সাথে তোমরা রম্বসও বলতে পারো, কারণ কোনো সামান্তরিকের যখন সন্নিহিত বাহু দুটি পরস্পর সমান হয়ে যাবে, তখন সেটি আর কি থাকবে না,
সামান্তরিক থাকবে না, রম্বস হয়ে যাবে। কিন্তু এখানে কি বলা হচ্ছে যে এই চতুর্ভুজের কি পরিবর্তন তোমরা আনতে পারো, কোন পরিবর্তন আনলে সেটা শুধুমাত্র সামান্তরিক হবে, রম্বস হবে না, তার যুক্তি সহকারে ব্যাখ্যা করো। বন্ধুরা, আমি তোমাদেরকে কিভাবে লিখবা সুন্দরভাবে সাজিয়ে তোমাদের সেটা আমি বলে দিব। তার আগে একটু মনোযোগ দিয়ে বিরক্ত বোধ করবা না, প্রশ্নগুলো বুঝে নাও, উত্তরগুলো বুঝে নাও যে কি করে আমরা এই উত্তরগুলো তৈরি করতে পারি। আসলে এখনকার অ্যাসাইনমেন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই অ্যাসাইনমেন্ট থেকে 40টা মার্ক তোমাদের বার্ষিক পরীক্ষায় যোগ হবে। কাজেই হেলাফেলা করার কোনো সুযোগ নাই, তোমরা অবশ্যই এগুলো বুঝে নিবা যে এখান থেকে। আমার তো মনে হচ্ছে যে আজকের এই অ্যাসাইনমেন্টটাও খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। এই টাইপের কোশ্চেন করলে তোমরা যদি সেটা করতে না পারো তাহলে বোঝা যাবে যে তোমরা বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখে দেখে তোমরা এগুলো অ্যাসাইনমেন্টগুলো করেছো। আর যদি তোমরা সেই প্রশ্নের অ্যান্সারগুলো করতে পারো তখন স্যারেরা বুঝবেন, পরীক্ষা করে বুঝবেন যে না, বাচ্চা কাচ্চা এই প্রশ্নগুলো অ্যাসাইনমেন্টগুলো সুন্দরভাবে বুঝে নিয়েছে তারা। বন্ধুরা, যে বলছিলাম আমরা যে এই চতুর্ভুজটার কি পরিবর্তন আনলে এটা সামান্তরিক থাকবে, শুধুমাত্র রম্বস থাকবে না। এখন দুটো একই সাথে আছে, রম্বস এবং সামান্তরিক। তো তোমরা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখবা, কি লিখবে সেটা আমি বলে দিব বা আমি দেখাবো তোমাদের। শুধু আমি একটু তোমাদের বোঝাই দিচ্ছি যে এই সামান্তরিকের এই কিন্তু অনুরূপ বাহুর অনুপাত হচ্ছে 5:5, যা একটি একক অনুপাত। একক অনুপাত মানে কি, দুটো একই রকম। আমরা যদি একটু পরিবর্তন আনি যে এই বাহুটা তো 5, এই প্রথম বাহুটা তো 5, আর একটা বাহু যদি আমরা 5 না এনে এখানে যদি 3 নিয়ে আসি, তাহলে দেখো তো, যদি আমি সামান্তরিকটি আবার আঁকাই তাহলে কি অবস্থা দাঁড়ায়। ধরো এইটা 5 সেন্টিমিটার আর এটা নেবে একটু কম, ধরো 3 সেন্টিমিটার নিলাম, তাহলে এরকম গেল। তাহলে দেখো আমি আনুমানিক বোঝাচ্ছি তোমাদের, এইটা 3 সেন্টিমিটার, এটাও 3 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার। বন্ধুরা দেখো তো, এইটা কি আমরা রম্বস বলতে পারবো? রম্বস বলতে পারবো না। তাহলে সামান্য একটু পরিবর্তন আনলে এই যে অনুরূপ সন্নিহিত বাহু যে দুটি আছে সেই বাহু দুটির অনুপাত যদি 5.5 থেকে আমরা পরিবর্তন করে যে কোনো যদি অনুপাত নিয়ে আসি তাহলে সেটা শুধুমাত্র সামান্তরিক হয়ে যাবে, সেটা আর রম্বস থাকবে না। কারণ রম্বস থাকতে গেলে তার 4টা বাহু সমান হতে হবে। কিন্তু আমরা যদি এই অনুপাতের পরিবর্তনে দেই 4টা বাহু আর সমান থাকে না। দেখো 4টা বাহু আর সমান থাকে না। এই হচ্ছে এইটা। তোমরা সাজিয়ে গুছিয়ে কিভাবে লিখবে আমি কিন্তু বারবার বলছি, আমি সেটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। তোমরা শুধু প্রশ্নটা বুঝে নাও। এবার তোমরা দেখবে হচ্ছে প্রমাণ করো যে উদ্দীপকের সামান্তরিকের কোণগুলোর সমষ্টি 4 সমকোণ। আমরা এই প্রশ্নটা দেখব। এই প্রশ্নটা দেখতে গেলে আমরা একটু মুছে দিচ্ছি। বন্ধুরা, আমরা এবার দেখব যে চতুর্থ প্রশ্ন, ঘ নম্বর প্রশ্ন, সেটি বলা ছিল যে প্রমাণ করো যে সামান্তরিকটির 4টি কোণের সমষ্টি হলো 4 সমকোণ। আমরা সামান্তরিকটাকে এঁকে নেই। দেখো, ধরো উদ্দীপকের সামান্তরিকটি এরকম ছিল, সবগুলো বাহু কিন্তু সমান ছিল, সামান্তরিক ছিল কিন্তু সবগুলো বাহু মোটামুটি সমানই ছিল। আমি মোটামুটি আঁকালাম আর কি। ধরো এ বি সি ডি, এইটা হচ্ছে আমাদের উদ্দীপকের সামান্তরিক। আমরা কি করব, শুধু অঙ্কনে দেখাবো যে অঙ্কনে যা এসি এবং বিডি যোগ করি, অর্থাৎ এইটা যোগ করে দিবা আর এইটা যোগ করে দিবা, এইটা। এখন আমরা 4টি কোণের যে সমষ্টি যে 4 সমকোণ, আমরা সেই জিনিসটি তোমাদের দেখাবো। চলো দেখি তোমরা সাজিয়ে গুছিয়ে কিভাবে লিখবে আমি দেখাচ্ছি। আমি শুধু তোমাদের একটু প্রশ্নটা বোঝাচ্ছি যে কনসেপ্টটা তোমাদের খুব জরুরি, যে এই কনসেপ্টটা বোঝো কিনা, যে আসলে বিষয়টা কি বোঝাতে চাওয়া হয়েছে। প্রথম প্রশ্নে তোমাদের একটা সম্পাদ্য আসলে দেওয়া হয়েছে, ঘুরিয়ে ফিরিয়ে একটা সম্পাদ্য দেওয়া হয়েছে যে একটা কোণ দেওয়া আছে আর 2টা বাহু দেওয়া আছে। একটা কোণ আর 2টা বাহু দেওয়া থাকলে তোমরা সম্পাদ্যটা আঁকাতে পারো কিনা, সামান্তরিকটা আঁকাতে পারো কিনা, এইটা। দ্বিতীয়টাতে এসে বললো যে দ্বিতীয়টাতে যা বলা হয়েছে যে সামান্তরিকের কর্ণদ্বয় ও বিন্দুতে ছেদ করলে দেখাও যে ও বিন্দুতে উৎপন্ন দুটি সন্নিহিত কোণ সমান। এটা আসলে কি জানো, তোমরা পড়ে আসছো যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডী করে, সেই উপপাদ্যটা এইভাবে ঘুরে ফিরে দেওয়া হয়েছে।
তৃতীয় প্রশ্ন গতে বলা হলো যে এইটার কি পরিবর্তন করলে এটা সামান্তরিক থাকবে, রম্বস থাকবে না। এটা দিয়ে তোমাদের কাছ থেকে জানতে চাইছে তোমরা রম্বস আর সামান্তরিকের বেসিক যে পার্থক্য সেই জিনিসটা বোঝো কিনা। এবং চতুর্থ নম্বরে উপপাদ্য তোমাদের আছে যে প্রমাণ করো যে চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 4 সমকোণ। এটা কিন্তু খুব ক্লিয়ার একটা উপপাদ্য আছে, আমরা সেটাই প্রমাণ করব। তাহলে আমরা মনে করি ABCD উদ্দীপকের উল্লেখিত সামান্তরিক। আচ্ছা, অঙ্কনে সামান্তরিক প্রমাণ করতে হবে যে কোণ এ যোগ কোণ বি যোগ কোণ সি যোগ কোণ ডি সমান সমান 4 সমকোণ, এই কথাটা প্রমাণ করতে হবে। দেখো খুব সহজে এটাও এক মুহূর্ত হয়ে যাবে যদি তোমরা যে এই ত্রিভুজটার কথা ভাবো। আমি যদি আলাদা করে এখানে দেখাই যে এইখানে একটা বিডি বাহু গেল, এটা বিডি বাহু গেল, আর এইখানে আসলো, ধরো আমি হালকা করে তোমাদের বোঝাচ্ছি, এইখানে আসলো হচ্ছে এটা সি। আচ্ছা, এইটা যদি আমরা এই ত্রিভুজটা নিয়ে যদি এই নিচের এই ত্রিভুজটা নিয়ে যদি আমরা ভাবি, তাহলে কি আমরা লিখতে পারি না যে ত্রিভুজ, এটা কি ত্রিভুজের নাম? বিসিডি। BCDA, দেখো তো কি কি সমান। এই যে এই কোণটা সমান না, এই কোণের নাম কি? CBD। কোণ CBD যোগ এই কোণটার নাম দাও, এই কোণটার নাম যদি দাও তাহলে কোণ BDC। কোণ BDC যোগ এই কোণটার নাম দাও কোণ C সমান সমান কি? 2 সমকোণ না বন্ধুরা? এটা সমান 2 সমকোণ না? কি করে পাইলাম আমরা? যে ত্রিভুজের, আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। তাহলে সেই সূত্র থেকে কিন্তু আমরা বলতে পারি যে এই ত্রিভুজটা নিয়ে যদি ভাবি তাহলে এই ত্রিভুজের 3টা কোণের সমষ্টি হচ্ছে 2 সমকোণ। এখন তোমরা বলতে পারো যে এইখানে আমরা এই বি কোণকে লিখলাম আমরা CBD, এখানে ডি কোণকে লিখলাম আমরা BDC, এবং কিন্তু সি কোণকে শুধু সি লিখলাম কেন আমরা? বন্ধুরা একটা কথা খেয়াল করবা যে এই সি কোণ কিন্তু এখানে একাই আছে, কোনো ভাগ নাই। সি কোণ পূর্ণাঙ্গভাবে একা আছে। আমরা যখন ত্রিভুজটা নিয়ে ভাববো, যখন ত্রিভুজ ভাববো তখন তো এখানে আমাদের এই যে কর্ণটা নিয়ে আমরা ভাববো না। তাহলে দেখো তো এটা কিন্তু এককভাবে একটা কোণ আছে, কিন্তু বি কোণ কিন্তু এককভাবে নেই, অর্ধেক আছে এর মধ্যে, অর্ধেক আছে এর মধ্যে। ডি কোণ কিন্তু এককভাবে নেই, অর্ধেক আছে এর মধ্যে, অর্ধেক আছে এর মধ্যে। অর্থাৎ কোনো কোণ যদি এককভাবে থাকে তখন আমরা একটা বিন্দু দিয়েও লিখতে পারি, একটা সংখ্যা দিয়েও লিখতে পারি। কিন্তু কোনো কোণ যদি একাধিক কোণে বিভক্ত হয়ে থাকে তখন সেই কোণগুলোকে আমরা প্যাসিফিকভাবে বোঝাতে হয় যে এই যে 2টা কোণ ভাগ হয়ে আছে, আমরা কোনটাকে বোঝাচ্ছি? আমরা যখন বলবো যে কোণ CBD অথবা DBC, কি বলছি আমরা? CBD বলছি, তখন আমাদের এই কোণটুকু বোঝানো হয়ে গেছে যে আমরা এই কোণটুকু বুঝাইছি। আর ওখানে যখন আমরা BDC বলছি আমরা এই কোণটুকু বুঝাইছি। এইটাকে যদি তোমরা সমীকরণ 1 নাম দাও, আবার দেখো তো যে আবার ত্রিভুজ, উপরের ত্রিভুজটা যদি আমরা নেই, কি ত্রিভুজের নাম? ABDA। দেখো তো যদি আমরা উপরের আরেকটা এই যে ABD মানে আমরা যদি এইভাবে আঁকি, এইভাবে যদি আবার তোমাদেরকে আমি এঁকে দেখাই যে উপরে ত্রিভুজটি নিয়ে কাজ করব। এখানে ছিল A, এখানে ছিল B, এখানে ছিল D। তাহলে এই ABDA কি হয় দেখো তো? ABDA কিন্তু এই কোণটার নাম কি? কোণ ABD। কোণ ABD যোগ এই কোণটার নাম বলো কোণ ADB। কোণ ADB। আর এই এ কোণটার কথা বলো যে কোণ A। এখানে দেখো এ কোণটা কিন্তু আলাদাভাবে, এককভাবে, কিন্তু বিভক্ত কোণ না, এইটা বিভক্ত কোণ না, সেই কারণে আমরা এটাকে কোণ A লিখতে পারছি। আর এই কোণটা কিন্তু বিভক্ত। ABD যখন বললাম তখন আমরা এই কোণের কথা বলছি, আর ADB যখন বলছি তখন এই কোণের কথা বলছি। এই 3টা কোণের সমষ্টি কিন্তু 2 সমকোণ। এইটা সমীকরণ 2 দাও।
এটা কোথায় পেলাম আমরা? ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। তোমরা এটা এখানে দিয়ে দিতে পারো, তথ্যটা এখানে ব্র্যাকেটে সাইড নোটে দিতে পারো, যেহেতু ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। তাহলে বন্ধুরা এখন দেখো তো, যদি আমরা 1 আর 2 যোগ করি, এখন কি করব আমরা? সমীকরণ 1 যোগ সমীকরণ 2 করে পাই। দেখো এই দুটো সমীকরণ যদি যোগ করি আমরা, তাহলে কি পাই? প্রথম সমীকরণের প্রথম অংশ এইটুকু আগে লেখো। দেখো তো, কোণ CBD যোগ কোণ BDC যোগ কোণ C। এবার দ্বিতীয় সমীকরণের এই অংশটুকু তোমরা লেখো যে কোণ ABD যোগ কোণ ADB যোগ কোণ A। এটা বাম পক্ষ, কিন্তু দুইটা সমীকরণ বাম পক্ষ যোগ করা হয়ে গেছে। এখন ডান পক্ষ যদি যোগ করো তোমরা, এখানে ছিল 2 সমকোণ, এখানে ছিল 2 সমকোণ, তাহলে কি লিখবো আমরা? 2 যোগ 2 এরকম সমকোণ লিখবো, সমকোণ লিখবো। এখন দেখো তো বন্ধুরা, আমরা যদি একটা কাজ করি, এই বি কোণ কোথায় কোথায় আছে, সেই বি কোণটাকে, অথবা এ কোণ আগে লিখবো আমরা। এ কোণ কোথায় আছে, মানে আমরা মাঝখানে, আচ্ছা আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এই বি কোণ, আর একটা বি কোণ কোথায় আছে দেখো তো। কোণ কিভাবে বুঝবে? মাঝখানে যেটা থাকবে সেটা কিন্তু কোণ। তাহলে বি মাঝখানে কোথায় আছে? এই যেখানে মাঝখানে আছে, তাহলে এটা কিন্তু বি কোণ। তাহলে আমরা লিখব হচ্ছে কোণ CBD যোগ এই কোণটা নিয়ে আসবো, কোণ ABD। এই দেখো CBD এই অংশ আর ABD এই অংশ আমরা একসঙ্গে লিখলাম। কেন লিখলাম একটু পরে আমরা বলছি। এরপরে আমরা কি লিখবো? আমরা C কোণ কোথায় কোথায় আছে দেখো তো। C কোণ না, D কোণ কোথায় কোথায় আছে? এই দেখো, এখানে আছে একটা D কোণ আর এখানে আছে একটা D কোণ। তাহলে সেই দুটো একসঙ্গে লেখো, যে কোণ D কোণ BDC যোগ কোণ ADB। এটা তাহলে আমাদের এটা লেখা হয়ে গেছে, এটাও লেখা হয়ে গেছে, এটাও লেখা হয়ে গেছে, এটাও লেখা হয়ে গেছে। বাকি থাকলো কে? বাকি থাকলো কোণ C যোগ কোণ A সমান সমান এই 2 আর 2 যোগ করে দাও 4 সমকোণ। বন্ধুরা আমরা ঘ নম্বর অঙ্কের কিন্তু প্রমাণের কাছাকাছি চলে আসছি। আমাদের ডান পক্ষে 4 সমকোণ চলে আসছে। এখন বাম পক্ষে যদি কোণ A যোগ কোণ B যোগ কোণ C যোগ কোণ D করতে পারি, তো আমাদের অঙ্কটা হয়ে যাবে। এখন দেখো তো বন্ধুরা, একটু ডিপলি খেয়াল করো, একটু ভালো করে খেয়াল করো, যে এই যে কোণ CBD এই অংশ, আর হলো কোণ ABD মানে এই অংশ, দুটো অংশ যোগ করলে কি কোণ হয় দেখো তো। এই দুটো অংশ যোগ করলে বি কোণ হয় না? আমরা সেটাই লিখবো, যে কিন্তু কোণ CBD যোগ কোণ ABD সমান হচ্ছে কোণ B। এবং খেয়াল করতো BDC, কোণ BDC কোথায় আছে? কোণ BDC মানে এই কোণটুকু, আর হচ্ছে কোণ ADB মানে এই অংশ, এই দুটো যোগ করলে দেখো তো কোণ হয়। এটা D কোণ হচ্ছে না? আমরা সেই কথাটা এখানে বলে দেবো, যে কোণ BDC যোগ কোণ ADB সমান সমান হচ্ছে বন্ধুরা কোণ D। এটা কোণ D। এখন আমরা খুব কাছাকাছি চলে আসছি প্রমাণের। তোমরা দেখতে পাচ্ছ শেষের লাইনটা তোমরা একটু দেখতে পাওনি, শেষের লাইনটা দেখতে পাওনি, শেষের লাইনটা দেখতে পাওনি।
বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে এই দুটো কোণের যোগ করে আমরা এই অবস্থা করলাম। এখন যদি আমরা একটু মুছে দেই অথবা সাইডে চলে যাই, তাহলে আমরা কি লিখব? আমরা এই দুটি কোণের পরিবর্তে আমরা বি কোণ লিখব। এই দুটি কোণের পরিবর্তে আমরা লিখব, ধরো আমি সাইডে গেলাম, যে বা কোণ বি যোগ এইটুকুর জন্য যদি আমরা কোণ ডি লিখি, কোণ ডি যোগ আমাদের কোণ সি আর এ ছিল, কোণ সি যোগ কোণ এ সমান সমান কিন্তু 4 সমকোণ, সমান সমান কিন্তু আমাদের 4 সমকোণ হয়ে গেল। এখন এইটাকে যদি সাজায় লেখো, যে এটাকে যদি তোমরা একটু সাজায় লেখো, যে ইমপ্লাইজ দ্যাট কোণ এ কে আগে নিয়ে আসো, তারপরে কোণ বি কে নিয়ে আসো, তারপরে কোণ সি কে নিয়ে আসো, তারপরে কোণ ডি কে নিয়ে আসো, সমান সমান 4 সমকোণ। 4 সমকোণ, এটা কিন্তু প্রমাণিত। বন্ধুরা আমি 4টি প্রশ্নই ক, খ, গ এবং ঘ 4টি প্রশ্নই তোমাদের সাথে একটু খুব ডিপলি ব্যাখ্যা করার চেষ্টা করলাম। জানি না কতটুকু বুঝতে পেরেছো তোমরা, আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা চলো এবার তোমরা প্রশ্নগুলো কিভাবে সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে লিখবে আমি সেটুকু তোমাদের দেখাচ্ছি, একটু মনোযোগ দিয়ে তোমরা দেখে নিবা। লেটস গো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই যে এখন প্রশ্নটি সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে যেভাবে লিখবা সেটা আমি তোমার দেখিয়ে দিচ্ছি। এইটা দেখো, এটা তোমাদের প্রশ্ন। এই প্রশ্নটি তোমরা সুন্দরভাবে দেখে নাও। 4টি প্রশ্ন এখানে আছে, তোমরা 4টি প্রশ্নই সুন্দর করে দেখে নাও। দেখো, এই হলো তোমাদের উদ্দীপক। কোনো সামুদ্রিকের সন্নিহিত বাহুর দৈর্ঘ্যের অনুপাত 5 এবং সামুদ্রিক একটি কোণ হচ্ছে 45 ডিগ্রি। সামুদ্রিকটা অঙ্কন করো, তারপরে সামুদ্রিক কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে ও বিন্দুতে যে কোনো দুইটি সন্নিহিত কোণ সমান। খ নম্বর। গ নম্বর হলো উদ্দীপকের কি পরিবর্তন করলে চতুর্ভুজটি সামান্তরিক হবে কিন্তু রম্বস হবে না, তার যুক্তি দিয়ে উপস্থাপন করো। এবং ঘ নম্বর হলো প্রমাণ করো যে উদ্দীপকের সামান্তরিকের কোণগুলোর সমষ্টি 4 সমকোণ। বন্ধুরা প্রথম ক নম্বর প্রশ্ন ছিল সামান্তরিকটা অঙ্কন করো। দেখো আমি তোমাদের বোর্ডে যেভাবে দেখিয়েছি, এটি কিন্তু বলা হয়েছিল যে উদ্দীপকের তথ্য ব্যবহার করে। তাহলে উদ্দীপকের দুইটা বাহুর সন্নিহিত বাহুর অনুপাত দেওয়া ছিল 5 সেন্টিমিটার করে, আমরা দুইটা বাহু এখানে নিয়ে নিলাম। আর একটা কোণ ধরো তোমাদের দেওয়া ছিল 45 ডিগ্রি কোণ। তোমরা সেই কোণটাকে এক্স কোণ নাম দিয়ে আঁকায় রাখবা। এরপরে যে নিবা, বিএফ রেখা নিবা, সেখানে প্রথমে একটা বি বিন্দুতে ওই কোণ আঁকাবা। তারপরে বি কে কেন্দ্র করে ওই দুইটা বাহুর সমান ব্যাসার্ধের জন্য দুইটা চাপ আঁকবা। এটা এ অর্থাৎ বিই রেখাকে এ বিন্দুতে এবং বিএফ রেখাকে সি বিন্দুতে ছেদ করে। তোমরা মনে হয় দেখতে পাচ্ছ যে যদি তোমরা এখান থেকে কেন্দ্র করে ওই রেখার সমান চাপ আঁকো, একটা এখানে এ বিন্দুতে ছেদ করবে আর একটা হচ্ছে সি বিন্দুতে ছেদ করবে। এবার এ আর সি কে কেন্দ্র করে ওই একই মাপ নিয়ে একই দিকে দুটি বৃত্তচাপ আঁকো, এরা পরস্পর ডি বিন্দুতে ছেদ করবে। এখন এ কমা ডি, তারপরে হচ্ছে সি কমা ডি যোগ করে দাও। তাহলে এই যে দেখো এ বি সি ডি, এইটাই কিন্তু উদ্দীপকের সেই সামান্তরিক, যেখানে এই বাহু সমান 5 সেন্টিমিটার দেওয়া আছে, এটা সন্নিহিত বাহু 5 সেন্টিমিটার দেওয়া আছে, আর কোণ 45 ডিগ্রি দেওয়া আছে। তাহলে তোমরা এইভাবে ক নম্বর প্রশ্নের উত্তরটি সুন্দরভাবে সাজিয়ে লিখবা। এখানে লেখা আছে উদ্দীপক অনুযায়ী মনে করি সামুদ্রিক সন্নিহিত বাহু দুটি হচ্ছে এ বি সমান বিসি সমান 5 সেন্টিমিটার, হ্যাঁ, আর একটি কোণ 45 ডিগ্রি দেওয়া আছে। উদ্দীপকের তথ্য ব্যবহার করে অঙ্কিত সামান্তরিকের এ বি সমান বিসি সমান 5 সেন্টিমিটার এবং এ বিসি সমান কোণ এ বিসি। এ দেখো, এই যে কোণ এ বি এই সি, এইটা সমান হচ্ছে কত? 45 ডিগ্রি। এইটা হলো আমাদের তোমাদের ক নম্বর প্রশ্নের উত্তর। দেখো খতে কি ছিল? খতে প্রশ্ন ছিল হচ্ছে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে ও বিন্দুতে দুইটি সন্নিহিত কোণ সমান। এই যে খ নম্বর প্রশ্নের উত্তর। খ নম্বর প্রশ্নের উত্তর দেখো, এই সামান্তরিকটির দুটি কর্ণ পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। আমরা সেইটা বোর্ডে আমি ব্যাখ্যা করেছি, আমি আর ব্যাখ্যা করতে চাচ্ছি না। তোমরা কিভাবে লিখবা সেটা একটু সুন্দর করে দেখে নাও। খ
তোমরা সুন্দর করে দেখে নাও। আমাদের এইটা হলো প্রথম পেজ, এই দেখো খ নম্বর উত্তরের প্রথম পেজ এইটা, হ্যাঁ এইটা হলো প্রথম পেজ। এখন আমরা দ্বিতীয় পেজ দেখব। এই যে ক্ষয়ের প্রথম অংশ তোমাদের কেবলই দেখালাম এইটা, আর এই পাশে হচ্ছে ক্ষয়ের বাকি অংশ। তোমরা সুন্দর করে এই বাকি অংশটুকু লিখে দিবা। আমি আস্তে আস্তে করে স্ক্রল ডাউন করে যাচ্ছি যাতে তোমাদের লিখতে কোনো সমস্যা না হয়। আমরা শেষ কথা দিয়ে দিচ্ছি, অর্থাৎ ও বিন্দুতে উৎপন্ন যে কোনো দুটি সন্নিহিত কোণ পরস্পর সমান। দেখো এই হলো খ নম্বর প্রশ্নের উত্তর গেল। বন্ধুরা আমরা গয়ের উত্তরে যাচ্ছি। দেখো উদ্দীপকে উল্লেখিত সামুদ্রিকের দুটি সন্নিহিত বাহুর অনুপাত কিন্তু 5:5 দেওয়া আছে, যা একটি একক অনুপাত, অর্থাৎ এটা একই, এটাকে ভাগ করলে এক হয়ে যাবে। আমরা জানি যে রম্বস একটি বিশেষ ধরনের সামুদ্রিক, রম্বস কিন্তু বিশেষ ধরনের সামুদ্রিক। যদি কোনো সামুদ্রিকের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান হয় তাহলে ওই সামুদ্রিককে রম্বস বলা যেতে পারে, কারণ সামুদ্রিক বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। কারণ ওই সন্নিহিত বাহু সমান হয়ে গেলে বিপরীতগুলো সমান হয়ে যাবে। যদি রম্বসের দুটি সন্নিহিত বাহু পরস্পর সমান হয় তাহলে তাদের বিপরীত বাহুগুলো সমান হয়ে যাবে। সেক্ষেত্রে চারটি বাহুই পরস্পর সমান হয়ে যাবে, ফলে উদ্দীপকের সামুদ্রিকটি রম্বসে পরিণত হবে। তাই বলা যেতে পারে সামুদ্রিকের দুটি সন্নিহিত বাহুর অনুপাত 5.5কে একক অনুপাত থেকে যদি অন্য যে কোনো অনুপাতে আমরা পরিবর্তিত করি তাহলে এটি শুধুমাত্র সামুদ্রিক হবে, রম্বস হবে না। তোমরা আবার একটু সুন্দর করে প্রশ্নটি দেখে নাও। এই দেখো গ নম্বর প্রশ্ন, এই হলো তোমাদের গ নম্বর প্রশ্ন। আমরা সেই একটু পরিবর্তন করে দেখো, আমরা সামান্তরিকটি একে দেখেছি যে সেটা শুধুই সামান্তরিক হয়, রম্বস আর নেই এখানে। কারণ এখানে একটা বাহু 5, বিপরীত বাহু 5, আবার একটা বাহু 3, বিপরীত বাহু 3। রম্বস হতে গেলে প্রত্যেকটা বাহুই সমান হতে হতো। আমরা কি লিখেছি? গ নং প্রশ্নের উত্তরের বাকি অংশ, প্রশ্নের কিন্তু না, উত্তরের বাকি অংশ। এখন দেখো যে চিত্রে রম্বসের দুটি সন্নিহিত বাহুর অনুপাত 5.5কে পরিবর্তন করে 5.3 অনুপাত নিয়ে একটি সামান্তরিক অঙ্কন করা হলো, যা শুধুমাত্র সামান্তরিক, রম্বস নয়। অর্থাৎ এর একটা বাহু, এই যে এই বাহুটা হলো 5 আর এই বাহুটা হলো 3, তাহলে বিপরীত বাহু এটাও 3 হবে আর বিপরীত বাহু এটাও 5 হবে। এটা কিন্তু সামান্তরিক, রম্বস না। ঘ নম্বর প্রশ্ন, যে প্রমাণ করে যে উদ্দীপকের সামান্তরিকের কোণগুলোর সমষ্টি 4 সমকোণ, অর্থাৎ 4টি কোণের সমষ্টি 4 সমকোণ। যে ঘ নং প্রশ্নের উত্তর এটি। দেখো আমরা উদ্দীপকের যে সামান্তরিক আমরা সেটা এঁকে নিয়েছি। এটাও 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার, তাহলে এটাও 5 হবে, এটাও 5 হবে। এখন আমরা কি করছি দেখো, বিশেষ নির্বাচনে লিখেছি যে মনে করি উপরের চতুর্ভুজটি উদ্দীপকে উল্লেখিত এবিসিডি সামান্তরিক। প্রমাণ করতে হবে যে এবিসিডি সামান্তরিকের 4টি কোণের সমষ্টি 4 সমকোণ, অর্থাৎ কোণ এ যোগ কোণ বি যোগ কোণ সি যোগ কোণ ডি সমান 4 সমকোণ। অঙ্কন এসি আর বন্ধুরা এখানে ডিডি নয়, বিডি হবে। বন্ধুরা এখানে এসি এবং বি কমা ডি, এখানে তো ডি ভুলে লিখে ফেলেছিলাম আমি, অর্থাৎ এই যে এইটা, এই এ আর ওই হলো সি যোগ করবা এবং এই বি আর এই হলো ডি যোগ করবা, সেই অঙ্কন এইটুকু কাজ। এখন প্রমাণ দেখো, আমি আর বোঝাবো না, আমি বোর্ডে তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়েছি। এরকম হলো ঘ নম্বর প্রশ্নের উত্তর। বিশেষ নির্বাচনটা তোমরা দেখে নিবা, তারপরে অঙ্কনে দেখবা এসি আর বিডি যোগ করবা, তারপর প্রমাণে এসে যা করবা সেটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে এইরকম। প্রথম এবিসি ত্রিভুজে এই তিনটা ত্রিভুজে 3টা কোণের সমষ্টি 2 সমকোণ, সেটা আমরা লিখে নিয়েছি। তারপরে আবার এডিসি ত্রিভুজে 3টি কোণের সমষ্টি হলো 2 সমকোণ, সেটা আমরা লিখে নিয়েছি। অতএব আমরা যদি এখন এই দুইটা সমীকরণ যোগ করি, আমরা বোর্ডে তোমাদের সমীকরণ দিয়ে রেখেছিলাম, তোমরা এখানে সমীকরণ দিতে পারো। এই যে এইখানে এইটাকে এইখানে নিচ দিয়ে দিতে পারো সমীকরণ 1, আর এখানে দিতে পারো সমীকরণ 2, আর অতএব এখানে সমীকরণ 1 যোগ 2 তোমরা লিখে দিতে পারো। দিলে এই জিনিসটা হয়ে যাবে। দেখো
বন্ধুরা, এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর 21তম সপ্তাহের গণিত। বন্ধুরা, এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর 21তম সপ্তাহের গণিতের অ্যাসাইনমেন্টের বিশ্লেষণ। বন্ধুরা, আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। অনেক শ্রম দিতে হয়েছে তোমাদের এই ভিডিওটি নিয়ে ভাবার জন্যে। তো বন্ধুরা, এত পরিশ্রম করে তোমাদের জন্য আসলে চেষ্টা করেছি তোমরা যাতে সহজভাবে বুঝতে পারো। ভিডিওটি ভালো লাগলে প্রথমে একটি লাইক দিয়ে নিবে, এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবে, যাতে করে আমরা যে কোনো নোটিফিকেশান, যে কোনো আপডেট দেওয়ার সাথে সাথে তার নোটিফিকেশান তোমরা পেয়ে যেতে পারো। আর বন্ধুরা, ভিডিওটি শেয়ার করে অবশ্যই অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবে। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।